প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেবের প্রতি আমাদের দোয়া রইল, যা আপনি শুধু তো আমি গতকালকেও বলেছি যে তিনি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠতম 4-5টি বিশ্ববিদ্যালয়ের একটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই যে বিশ্ববিদ্যালয়টি গুরুত্ব বহন করে। তিনি এখানে বিসি হয়েছেন, ইতিপূর্বে সিলেটের কেউ এখানে বিসি হয়েছেন বলে আমার জানা নেই। সুতরাং গোটা সিলেটের গর্ব প্রফেসর ডক্টর রইসুদ্দিন। তার আদর্শ, তার নীতি নৈতিকতা নিয়ে তিনি যদি অগ্রসর হন, আমাদের সমস্ত জনশক্তি তার পিছনে থাকবে ইনশাআল্লাহ। এবং আমি দাবি করব যে তিনি তিনি এক সময় তালামিজে ইসলামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। তার সেই যোগ্যতা মেধা বলে তিনি দিনের অনেক খেদমতে সামিল হয়েছেন। আগামী দিন যেহেতু আল্লাহ পাক তাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছেছে, তার দ্বারা ইসলাম আহলে সুন্নাত উপকৃত হবে, সেই আস্থা, সেই বিশ্বাস তার উপরে রেখে তার দুনিয়া আখিরাতের সাফল্য কামনা করে হযরত সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দুয়ার ফসল হিসাবে আল্লাহ পাক তাকে আরও সাফল্য দান করবেন এই প্রত্যাশা রেখে হযরত বড় সাহেবের অত্যন্ত স্নেহধন্য দারুল কিরাতের একজন বিশিষ্ট কারি তিনি, বড় সাহেবের সরাসরি ছাত্র। তাদের সেই স্নেহধন্য এই মানুষটির সর্বাঙ্গীন উন্নতি আমরা কামনা করি। আল্লাহ পাক তাকে নিরাপদে সুস্থভাবে সমস্ত খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। তিনি বিসি মনোনীত হওয়ার পরে আমাদের গর্বে আমাদের বুক ভরে গেছে। আপনারা অনেকেই জানেন না যে এই পর্যায়ে তিনি কোথায় চলে গেছে। শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ পদে আল্লাহ পাক তাকে অধিষ্ঠিত করেছে, সর্বোচ্চ পদে। ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছেন রাষ্ট্রপতি, আর ভাইস চ্যান্সেলর হচ্ছেন তিনি বা তার সমপর্যায়ে যারা আছেন তারা। এখানে তার যে নীতি নৈতিকতা, সথুর মাদ্রাসার সেই তরবিয়ত তাকে আজও উজ্জীবিত করে রেখেছে আলহামদুলিল্লাহ। তিনি তার আসাতিজা একরামদের কথা যখন বলছিলেন, তাদের সেদিনকার তার স্ট্যান্ড করা পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখার ক্ষেত্রে আসাতিজা একরামরা যে উল্লাস করেছেন, এটা আমরা অন্তর দিয়ে অনুভব করতে পারতেছি। আজকে তিনি বিসি হওয়ার পরে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তিনি আমার তো বিশ্বাস যে প্রায় 100 বৎসরের আন্দোলনের ফসল হযরত সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। অসংখ্য গণিত মুহিব্বিন মুরিদদের মধ্যে অনেক আল্লাহওয়ালা, অনেক মুহাদ্দিস মুফাসসির হয়েছেন, কিন্তু প্রশাসনিক ক্ষেত্রে, বাংলাদেশের সাংবিধানিক ক্ষেত্রে প্রফেসর ডক্টর রইসুদ্দিন যে স্থানে গিয়ে সাইফুল্লাহর মুখ উজ্জ্বল করেছেন, অন্য কেউ সেই স্থানে যেতে পারেন না। অর্থাৎ সাইফুল্লাহ রুহানি সন্তানদের মধ্যে তিনি সর্বোচ্চ ব্যক্তি হিসাবে প্রকাশিত হয়েছে। আমরা বিশেষ করে ছাত্র বন্ধুগণ যারা আছেন বা আমরাও যারা আছি, সকলের আইডল হচ্ছেন প্রফেসর ডক্টর রইসুদ্দিন। একটি কথা মনে রাখতে হবে, মা বাবার দুয়ার পাশাপাশি আসাতিজা কেরামদের ভালোবাসা, স্নেহ। আচ্ছা, সাইফুল্লাহ তার জন্য কয়েকবার চোখের পানি ফেলেছেন। সাইফুল্লাহর চোখের পানির বরকতের ফসল হচ্ছেন ডক্টর রইসুদ্দিন। এগুলোর পাশাপাশি কিন্তু তার মেধা এবং তার অধ্যবসায়, লাগাতার প্রচেষ্টা তাকে এই পর্যন্ত এনে পৌঁছে দিয়েছে। আর তিনি স্বপ্ন দেখেছিলেন, দেশ জাতির জন্য, মিল্লাতের কওমের জন্য আমি কিছু করব। আল্লাহ পাক তার এই স্বপ্নকে আল্লাহ বাস্তবায়ন করেছে। আপনাদের স্বপ্ন দেখতে হবে যে আমি আগামী দিনে কি হবে। আরেকটি জিনিস স্বপ্ন দেখতে হবে যে আমার মকসুদে জিন্দেগি কি, আমি কেন এই জীবনে আসলাম। উম্মতে মুহাম্মদী তো এই জমিনে না আসলেও আল্লাহ পাক তাদেরকে জন্য দিয়ে দিতে পারেন। 60 বছরের পরীক্ষার কি নেবেন আল্লাহ? 900 বছরের পরীক্ষা নিয়েছেন, 700 বছরের পরীক্ষা নিয়েছেন, আমরা তো মাত্র 60 বছর পাইতেছি। ঘুমে কাটিয়ে দিচ্ছি অর্ধেক, আর বুঝশক্তি আসার আগে চলে গেছে আরো 15 বছর। আমরা কি পরীক্ষা দিব? পরীক্ষা একটাই, যে আল্লাহর নবীর দামনে আমরা টিকে থাকবো, ধরে থাকবো, আমরা সেই দামন থেকে যেন বিচ্যুত না।
প্রফেসর ডক্টর রইসুদ্দিন সাহেবের প্রতি আমাদের দোয়া রইল, যা আপনি শুধু তো আমি গতকালকেও বলেছি যে তিনি শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শ্রেষ্ঠতম 4-5টি বিশ্ববিদ্যালয়ের একটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই যে বিশ্ববিদ্যালয়টি গুরুত্ব বহন করে। তিনি এখানে বিসি হয়েছেন, ইতিপূর্বে সিলেটের কেউ এখানে বিসি হয়েছেন বলে আমার জানা নেই। সুতরাং গোটা সিলেটের গর্ব প্রফেসর ডক্টর রইসুদ্দিন, তার আদর্শ, তার নীতি নৈতিকতা নিয়ে তিনি যদি অগ্রসর হন, আমাদের সমস্ত জনশক্তি তার পিছনে থাকবে ইনশাআল্লাহ। এবং আমি দাবি করব যে তিনি তিনি এক সময় তালামিজে ইসলামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। তার সেই যোগ্যতা মেধা বলে তিনি দিনের অনেক খেদমতে সামিল হয়েছেন। আগামী দিন যেহেতু আল্লাহ পাক তাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছেছে, তার দ্বারা ইসলাম আহলে সুন্নাত উপকৃত হবে, সেই আস্থা, সেই বিশ্বাস তার উপরে রেখে তার দুনিয়া আখিরাতের সাফল্য কামনা করে হযরত সাইফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির দুয়ার ফসল হিসাবে আল্লাহ পাক তাকে আরও সাফল্য দান করবেন এই প্রত্যাশা রেখে হযরত বড় সাহেবের অত্যন্ত স্নেহধন্য দারুল কিরাতের একজন বিশিষ্ট কারি তিনি, বড় সাহেবের সরাসরি ছাত্র। তাদের সেই স্নেহধন্য এই মানুষটির সর্বাঙ্গীন উন্নতি আমরা কামনা করি। আল্লাহ পাক তাকে নিরাপদে সুস্থভাবে সমস্ত খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন।